আসসালামু আলাইকুম। এখন আমরা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এয়ার লাউঞ্জে। এখানে আমরা রাত্রের ডিনারটি সেরে নিব। ডিনার শেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত সিঙ্গাপুর এয়ারলাইন্সে আসন গ্রহণ করব। সিঙ্গাপুর এয়ারলাইন্স SQ447 আমরা আমাদের নির্দিষ্ট আসনে আসন গ্রহণ করেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এয়ারলাইন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আমাদের সাথেই থাকুন। আমরা এখন সিঙ্গাপুর এয়ারপোর্টে ইমিগ্রেশনের উদ্দেশ্যে যাচ্ছি। ইমিগ্রেশন শেষ করে আমরা একটি ট্যাক্সিকে ভাড়া নিয়ে মেরিনা বের উদ্দেশ্যে যাচ্ছি। খুব শান্ত স্নিগ্ধ সকাল, এখন সম্ভবত ভোর 7টা। রাস্তার বাইরে ল্যাম্পপোস্টের আলোগুলো এখনও নিভেনি। রাস্তায় তেমন একটা যানজট নেই। এই অবস্থাতে আমরা সম্ভবত 15 থেকে 20 মিনিটের মধ্যেই মেরিনা বেতে পৌঁছে যাব। আমরা এখন মেরিনা বের খুব কাছাকাছি। কিছুক্ষণের মধ্যেই মেরিনা বেতে পৌঁছে যাব। আমাদের নির্দিষ্ট গন্তব্য মেরিনা বেতে আমরা পৌঁছেছি। এখন খুব সকাল, তাই তেমন একটা টুরিস্ট দেখা যাচ্ছে না। চারিদিকে খুব শান্তশিষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সকালের ওয়েদারটা দেখতে খুব ভালো লাগে। মেরিনা বে ভিজিট শেষে আমরা আবার পুনরায় এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্টে এই যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, এটা আসলে বাস্তবে কোনো ঝর্ণা নয়। এটা একটি অন স্ক্রিন ঝর্ণা। দূর থেকে দেখতে খুব ভালো লাগছে। আসুন দেখে। বাহিরে আরও একটু টুরিস্ট স্পট দেখার মতো জায়গা, সেটি হচ্ছে জুয়েল। আমরা এখন এয়ারপোর্ট লবি ধরে হেঁটে জুয়েলের দিকে এগোচ্ছি। একই কাণ্ড, এত কষ্ট করে জুয়েল দেখতে আসলাম, অথচ জুয়েলের ওয়াটার ফ্লোগুলো নেই। হয়তো কোনো অনিবার্য কারণবশত সেটি বন্ধ আছে। আমাদের দুর্ভাগ্য। এখান দিয়ে ঝর্ণার মতো পানি পড়ে।
সেটা আমরা দেখতে পাচ্ছি না, আপনাদেরও দেখাতে পাচ্ছি না। কি করা। জুয়েল পরিদর্শন শেষে আমরা আমাদের নির্দিষ্ট ফ্লাইটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এখান থেকে আবার আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে ফুকেটের উদ্দেশ্যে যাব। আমরা এখন ফুকেট চলে আসছি। ফুকেট এয়ারপোর্টের ফর্মালিটিস সেরে একটি ট্যাক্সি ক্যাব নিয়ে আমরা বাংলা রুটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ফুকেটের রাস্তাগুলো পাহাড়ি রাস্তা, দুপাশে উঁচু নিচু ঢাল, দেখতে ভালোই লাগছে। আমরা আমাদের বুকিংকৃত রিসোর্ট রয়্যাল প্যারাডাইসে চলে আসছি। এ হচ্ছে আমাদের রুমের ভিতরের অবস্থা। রুমে রয়েছে দুটো ডাবল বেড গুছানো। একটু সামনের দিকে এগোলে আমাদের ব্যালকনিতে দাঁড়ালে আমাদের রুমের পাশেই সুইমিং পুল রয়েছে। সুইমিং পুলের দুপাশে অন্যান্য হোটেল রুম এবং খুব সোজা যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটি আমাদের হোটেলের আরেকটি অংশ। এটি বাংলা রুটের অপোজিটে, খুব সন্নিকটে। এখন সন্ধ্যা। আমরা রুম থেকে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে লাঞ্চ করে তারপরে চলে আসলাম বাংলা রুট। এটি হচ্ছে বাংলা রুট ওয়াকিং স্ট্রিট। মানুষ এবং ট্যুরিস্ট চতুর্দিকে পরিপূর্ণ। পরদিন আমরা একটি স্পিড বোটে করে পিপি আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। সমুদ্রের বুক চিরে খুব স্পিডে আমাদের স্পিড বোটটা যাচ্ছে। গন্তব্য পিপি আইল্যান্ড। সাগরের মাঝখানে ছোট ছোট আইল্যান্ডগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। বাস্তবে সরাসরি না দেখলে কখনো অনুমান করা যাবে না যে দৃশ্যগুলো কতটুকু উপভোগ্য। খুব সুন্দর দৃশ্য। হ্যাঁ, এখন আসুন, আমরা বলেছিলাম এক টিকিটে দুটি দেশ ভ্রমণ। সেটা কিভাবে? স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর এয়ারলাইন্স ওয়েবসাইটে এই একটি বিজ্ঞাপন দেওয়া ছিল, ঢাকা ফুকেট। এবং এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেআউট টাইমটা। এখানে আপনি সুবিধা মতো 7 ঘন্টা 10 মিনিট নিতে পারেন। আপনারা আপনাদের লেআউট টাইমটি ট্রানজিট সময়টা নেবেন আপনাদের সুবিধা মতো। আমরা নিয়েছিলাম 7 ঘন্টা 10 মিনিট। 7 ঘন্টা 10 মিনিটে আমরা সিঙ্গাপুরের উল্লেখযোগ্য 2-4টি ট্যুরিস্ট স্পট ঘুরে পুনরায় এয়ারপোর্টে এসে আমরা ফুকেটের উদ্দেশ্যে চলে গিয়েছি। বিস্তারিত জানতে আমাদের দ্বিতীয় পর্ব দেখুন, সাথেই থাকুন। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।